সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। সামনে ঝুলছে সুন্দরবনের কাঁকড়া। বুঝতেই পারছেন আমরা জামতলায় রয়েছি। জামতলার সুটকিপল্লী থেকে রওনা হচ্ছে এখন। দাদা, প্রথমে ঠিক করেছিলাম সরাসরি খালের দিকে যাব, কিন্তু বের হয়েই মনে হলো চরের আরো মানুষ যারা আছেন তাদের সাথে একটু দেখা করে আসি। শুরুতেই আমাদের বিজয়দার ঘরে গেলাম। রাম রাম কি রান্না বান্না করে? রান্না বান্না হয়ে গেছে। রাম গেল কো? ও রাম, এই হাঁসগুলো কোত্থেকে আসলো? হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? কি রান্না আজকে? ডেলি ডেলি বাঁশপাতা মাছ খাওয়াচ্ছ তুমি? এই হাঁস কার এগুলা? ওরে বাবা, তো এই খবর আমরা জানি না কেন রাম? আমরা দাদার কাছে একটা মোরগ পাইতাম, তোর পরিবার থেকে হাঁস দেওয়া যাবে? না 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 না, লাগবে না। না না না, এখন লাগলে বলবা নে। হ্যাঁ, থাক থাক থাক। এই প্রায় সিজন শেষ করে ফেলছে, এই সময় আর বিপদে ফেলো না ওদেরকে, নাকি দাদা? আপনার ঘরটা সেই আগে যে যেতাম না ইলিশ মৌসুমে, ওরকমই আছে, ওই কায়দারই ঘর। বিজয়দার শুটকির ঘর একেবারে সাগর পাড়ে। সেখান থেকে বের হয়ে সাগর পাড় ধরে হাঁটা দিলাম। আমাদের সঙ্গী হলেন জলিল ভাই। ওটা কি চিটাগাঙের? চিটাগাং বলতে এরা কক্সবাজার কুতুবদিয়া থেকে, হ্যাঁ কুতুবদিয়া থেকে আসছে এবছর। গত বছর, এবছর 2 বছরই দেখতেছি। বাঁশখালী কুতুবদিয়ার জেলেরা আসছে দুবলাচরে। হ্যাঁ, আগে এই যে ইয়ের পারে একটু ঘুরে আসি, ওই যে মাছ নামাচ্ছে, দেখে আসি। এই জায়গাগুলো তো ভেঙে শেষ হয়ে গেছে। চর প্রতি বছরই ভাঙছে, বিশেষ করে প্রতি বর্ষায় যে কয়েকটি নিম্নচাপ হয় তাতে করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সমুদ্র পাড়ের এই অঞ্চলগুলো। এখানেই বালি উঠে যায়, ম্যানগ্রোভ বনগুলো আসলে মারা পড়ে। মূলত ম্যানগ্রোভের শেকড়গুলো বালিতে ঢাকা পড়ে গেলে এই ঘটনাটি ঘটে। যাই হোক, এভাবেই চলবে, আসলে এটি প্রকৃতির খেলা। আমরা সাগর পাড় ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। ও আচ্ছা, দামি মাছ না, দামি মাছ নাই, ভাটা হয়ে গেছে না? দিনের ভাটা শেষ হয়ে আবারও জোয়ার লেগেছে। একটি ট্রলার এসে ভিড়েছে আমাদের জামতলার যে সাগর পাড় রয়েছে সেখানেই। পানি একটু উথাল পাথাল করছে, বাতাস একটু উল্টাপাল্টা বইছে, ফাগুন মাস যেহেতু, সাগর একটু টালমাটাল। এর মধ্যে দিয়ে চলছে জেলেদের জীবন। ও সব হাজি হিজিবিজি মাছ, তাই না? মিশালি মাছ, দামি মাছ কম পড়তেছে। এখানে যাই, ভাটা হয়ে গেছে তো, এই পর্যন্ত পানি উঠছিল। চলেন জুয়েল ভাই হাঁটি, একটু আগাই দেখে আসি আর কি অবস্থা আশেপাশে। এগুলো এগুলো একটু বড় বড় পদ্মার মনে হয় নাকি? বড় সাবার আর কি। গত কয়েক বছরে এই অঞ্চলের শুটকি পল্লীগুলো গড়ে উঠেছে, মানে সাময়িক শুটকি পল্লীগুলো, কারণ আলোরপোলের দিকে বেশ খানিকটা চর ভেঙে গেছে কয়েক বছরে। মরাগণে তো একদম শুকনো থাকে। বাহ, এই খালটা তো সুন্দর। এটা কি বেরোইছে মানে চিপা ভাড়ানির মতো?
এটা তাহলে গেছে সেই মানে নিউ মার্কেটের মানে মূল আলোর কোলের ইয়েতে বেরোইছে, আলোর কোলে বেরোইছে একই কায়দা। বুঝতে পারছি। এই শেলার চরের মতো লাগতেছে জায়গাটা, শেলাতে এরকম ঢোকার মুখে চিকন একটা খাল। ইদানিং কক্সবাজারের কুতুবদিয়া থেকে বেশ কয়েকটি জেলে বহর এসেছে দুবলার চরে। তারা অনেক আগে আসতেন, মাঝখানে বাদ দিয়েছিলেন, এখন আবারও আসতে শুরু করেছেন। কি করতেছেন, কি কাজ? ওই টাইগার, বাহ সুন্দর। মাছ কিরকম? এগুনে মাছ নাই? রান্না কি হচ্ছে? অনেক কি রান্নার জন্য? তো এগুলো রান্নার জন্য, এগুলো শুকার জন্য। ইলিশ মাছে তো কি ঝুঁকি দিচ্ছে দেখি। জি জি বাড়ি কি কুতুবদিয়া? জি কুতুবদিয়া। কুতুবদিয়ার কোথায়? কুতুবদিয়া বড় গুপ আচ্ছা, 5 নম্বর ইউনিয়ন। বাড়ি গেছিলেন এর মধ্যে? জি না, আমরা একেবারে মানে কি একেবারে বলতে কি 5 মাস? 5 নম্বর ঘাট থেকে যাবে 10 গুণ। 10 গুণ একবারে, একবারও বাড়ি যাবেন না? হায় হায় হায়, কি কঠিন জীবন। কিসের কঠিন জীবন এটা? আপনার জন্য কঠিন না? আমাদের ভাবিটা নাই তো, কোনো সমস্যা নেই। পানি তো সেই ইয়ের কুয়ার পানি, কুয়ার পানি না? হ্যাঁ জানতলা। এটা কি ইয়ে দেন, ফিটকারি দেন? ফিটকারি দিয়ে নিবেন, নাহলে হ্যাঁ ফিটকারি ছাড়া খায় না। আমাদের ফিটকারি আছে। সাগরের পানিতে লবণ আপনাদের ওইদিকে বেশি না এদিকে? আমাদের ওদিকে লবণ এদিক থেকে টেকনাফের দক্ষিণে মানে সেন্ট মার্টিন লবণ মানে তরকারি থেকে লবণ দিতে হয় না, দিতে হয় না এত লবণ? হয় তো লবণ ওদিকে লবণ ফুটে না, আমাদের লবণ ফুটবে এত বড় দানা, এত বড় দানা? ফলতিনি ফুটবে বড়। ও না, সে তো বানায়, লবণ তো বানায়। আমাদের এখানে ফুটায় মানে ছোট দানা। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কুতুবদিয়া, ও, কক্সবাজার। কুতুবদিয়া। আচ্ছা, টেকনিকে শুনতাম যে আপনাদের ওই দিক থেকে নাকি ছোট ছোট ছেলে মেয়ে, ছেলে আর কি এদিকে নিয়ে আসতো আর ফিরতো না। কত খাইছে না আমাদের এই এদিকে না, তাহলে ওরা তো আগে দালালে আনতো, টাউনের থেকে আসে। মানে টাউনের তো লই আসতো, টাউন থেকে নিয়ে আসতো? ও দালালে বিক্রি করতো। কি বলে আনতো? ওই ফুল গাছে পানি দিবি, ফুল গাছে পানি? অনেকজনের মুখতুল শুনছি তো। আচ্ছা, ছেলে মেয়ে স্কুলে নিবি, স্কুলে নিবে? ছবি দেখবি এই। আচ্ছা আচ্ছা, তা এসে এখানে হচ্ছে যে গরান গাছে পানি দেয় না? এই যে এরকম হয়েছে না, এরকম আগে ছিল অনেক খাইছে না, মেলা দিন আগে তো অহরহ খাইছে। অনেক বছর আগে। হ্যাঁ 20 বছর আগে। হ্যাঁ হ্যাঁ অনেক আগে, হ্যাঁ। তাহলে চিটাগাংয়ের হলেও মানে কুতুবদিয়ার হলেও তারা এখানে পেলা বছর, এই জন্য তাদের ভাষা আপনাদের সাথে মিক্স হয়ে গেছে। হ্যাঁ, ওদের ভাষা অনেকটাই আপনাদের সাথে মিলে গেছে, অনেকটা মিক্স হয়ে গেছে আর কি। এই যে তারা 12-14 বছর পরে আসছে ইয়ে থেকে, কুতুবদিয়া থেকে, মাঝখানে কয়েক বছর আসেনি। জালের তো বোটা তো নাই, এদের কি ধরে? হ্যাঁ, প্রতি বছরই হাজার হাজার মানুষ আসেন দুবলার চরে এক বুক আশা নিয়ে। প্রত্যেকেই আশা করেন, প্রতিটি জেলেই আশা করেন জাল ভরে মাছ উঠবে, কিন্তু সবাই তো সফল হন না। অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হয়। আর্থিক ক্ষতি, ঋণগ্রস্ত হয়ে আবারও ফিরে যাওয়া আসলে মারাত্মক রকমের হতাশাজনক। তারপরেও জেলেরা তাদের জীবন সংগ্রাম চালিয়ে যান, কারণ এই কাজ ছাড়া তারা আর কিছু শেখেননি, আর কিছু করতে চানও না। আছেন নাকি? আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমি কই আছেন? খবর পাইছি তো, আপনি আসেন না কেন? কি তো এরকম এরকম ইয়াং হয়ে গেছেন, ঘটনাটা কি? যুবকতে না বাড়ি যাতেন না, আমাকে সব ঠিক আছে, কিন্তু যে কে লাগাই দিছে কালার? ওই মার্কেটে না গেঞ্জি শুদ্ধা কালার লাগাইছে, তার কি হবে? ও দিয়ে বললাম বাড়ি মাছ কিরকম হলো? মাছ, এগুলো মাছ না,
এগুলো মাছ না, এগুলো মাছ না, গত কোনো যাক মোটামুটি খারাপ না, কত গুণে ভালো পাইছেন? গত কোনো ভালো পাইছি, মানে পূর্ণিমার গুণ। পনেরো গুণ, লাখ তিনিকটা মতো হইলো কত গুণ। বাহ, আর এইগুলো এই যে মাছ দেখছেন না, হ্যাঁ। এই সব হলো গিয়ে আর ঘরে কোনো মাছ উঠিনি, এই গুণের মাছ, এই আচ্ছা বাচ্চা আচ্ছা, আর ওই সালন ওই যে বলা বলে যা ওই দামি মাছ নাই। দামে মাছ নেই, মাছ কম। জমের খুব। আচ্ছা মাছ কম হোক, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া কম। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? আর করবেন? না না, খাওয়া দাওয়া করবো না, এটা দিয়ে করেছে। খাওয়া দাওয়া করবো না। এ বাবা, আপনাদের তো মেহমানরা এখানে ভরা। যথেষ্ট আছে। 100 মতো আছে। 100-র মতো? ওই যে মেহমানরা এখানে, ওরে বাবা, ওরা কি ডিস্টার্ব করে না তো? না, ওই ভিতরে আসে, ফাঁক করলে আসে। এসে রূপচান্দাটা নিয়ে যায়। হ্যাঁ, সেটা আর ছুরি মাছ। আসরের আজান হচ্ছে, তার মানে বিকেল গড়িয়ে গেছে, আর একটু পরেই সন্ধ্যা নামবে, এখানে ঝুপ করেই সন্ধ্যা নামে। তাই তার আগেই, মানে আলো নেভার আগেই, সূর্য ডোবার আগেই হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছেন জেলেরা। এই মাছের চেহারা পছন্দ হচ্ছে না। ভাতি, ভাতি, ভাতি পড়লে জাল ভরে যায় ভাতি দিয়ে, জাল ভরে যায়। অন্য মাছ আর ওঠার জায়গা পায় না। না, পায় না। এবারে ইয়ে আসতেছে না, ওই যে আপনারা যেটা বলেন যে নোনা, দোল, হ্যাঁ, আসতে দোল। দোল। হ্যাঁ, এই সময় কিন্তু আরো বেশি থাকে, আমি বলতেছি এই সময় আরো অনেক বেশি থাকে না, থাকে, থাকে। জাল ভরে যায় পুরা, জেলিফিশ আর কি। হ্যাঁ, কেউ বলে হচ্ছে দোল, নোনা, কেউ বলে হচ্ছে কি ভব নাকি যেন বলে। হ্যাঁ, সব রকম নাম আছে। এগুলো কি খয়রা? মধু। মধু পাশে? মধু পাশে তো মজা। মাছ কি এগুলো একটু কম, একটু কম। আবার সামনের গুণে হবে, চিন্তা নেই। ওরে ভাই।